হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রকন্ডোর একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো, হিরো এক্সট্রিম 125 আর এ একটা মেজর কিন্তু প্রবলেম আছে। যারা যারা ইউজ করো তারা জানো, আর যারা অলরেডি কিনবে ভাবছো আর তাদের জন্য এটা কিন্তু দরকার আছে। এই ভিডিওটা জেনে নাও যে এই বাইকে কিন্তু বাই ডিফল্ট একটা প্রবলেম আছে। বাইক কিন্তু চলতে চলতে বন্ধ হয়ে যায়, ঠিক আছে। মেজরিটি খুব একটা হতো না আগে, মানে যবে থেকে আমি বাইক ইউজ করছি খুব মাঝে মাঝে হতো, কিন্তু এখন ফ্রিকোয়েন্টলি খুব বেড়ে গেছে। তো তার জন্যই আমি কিন্তু সার্ভিস সেন্টারে বাইকটাকে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর দেখাবো যে কী প্রবলেম হচ্ছে। আর যে কোনো সময় বাইক বন্ধ হয়ে যাওয়া যে কী প্রবলেমেটিক, যারা বাইক চালাও তারাই জানো। যে কোনো জায়গায় বাইক ওভারটেক করতে যাচ্ছ বা কোনো গাড়ি ওভারটেক করতে যাচ্ছ, গাড়ি স্পিড স্লো করলেই কিন্তু গাড়ি তখন বন্ধ হয়ে যায়, ঠিক আছে। মানে জোরে চালাচ্ছ তখন কোনো অসুবিধা নেই, জোরে এসে স্পিড স্লো করলে তখনই কিন্তু গাড়িটা বন্ধ হয়ে যাবে। মানে অ্যাক্সিলেটার ঘোরালেই সাথে সাথে পুরো ইঞ্জিন কাট হয়ে যায়, আবার তেল দিলে তখন বাইক আবার স্টার্ট হয়। তো এই প্রবলেমটা নিয়েই সার্ভিস সেন্টারে যাব, গিয়ে দেখি ওখানে আদৌ সলভ হয় কিনা। এই বিষয়ে নিয়ে আজ ফুল ব্লগটা থাকবে। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগে করতে হবে একটা লাইক, আর চ্যানেল নতুন হলে অবশ্যই করতে হবে সাবস্ক্রাইব। চলো একদম বেশি দেরি করবো না, হিরো সার্ভিস সেন্টারে যা আর এই রোগের কি ট্রিটমেন্ট হয় সেটা দেখানো যাক। চলে এসেছি রিদ্ধি হিরো সার্ভিস সেন্টারে, ঠিক আছে। গাড়ি ওখানে লাগিয়ে দিয়েছি, এই হচ্ছে গাড়ি। এবার ভেতরে গাড়ি নিয়ে যাব, দিয়ে চেক করাবো। আজকে ভালোই গাড়ির চাপ আছে। আর এই হচ্ছে আমার গাড়ি, গাড়ি কিন্তু ফুল কাদা হয়ে গেছে একদম। এখন চলছে রেনি ডে সিজন, তাই তারই হচ্ছে এফেক্ট হচ্ছে বর্ষা কাদায়। আর সার্ভিস সেন্টারে রেনোভেশনের কাজ চলছে দেখছি, ভেতরেও কাজ চলছে। কিছুক্ষণ অপেক্ষার পর আমাদের বাইকের কিন্তু কাজ শুরু হয়ে গেছে। রাইট সাইডের প্যানেলটা ফার্স্টেই ওপেন করে নিচ্ছে। ওপেন করে নেওয়ার পর কিন্তু থ্রটেল বডির যে পোর্শনটা আছে এইবার কিন্তু স্টেপ বাই স্টেপ ওটাকে ওপেন করছে, কারণ মেন কাজ হবে কিন্তু থ্রটেল বডিটাকে ক্লিন করা। থ্রটেল বডির ভেতরেই দেখো এখানে একটা স্টেপার মোটর আছে, এই স্টেপার মোটরে কতটা কার্বন পড়েছে দেখতেই পাচ্ছ। প্রত্যেকটা পার্টসকে কিন্তু খুলে ভালো করে স্প্রে দিয়ে ক্লিন করছে। প্রথমে স্প্রে দেওয়ার পর হাত দিয়ে ভালো করে হাত ঢুকিয়ে ডলে ডলে ভালো করে পরিষ্কার করেছে। আর কিরকম টাইপের কার্বন পড়েছে, ময়লা হয়েছে, সেটা কিন্তু তোমরা নিচে প্লাস্টিকটা দেখলে বুঝতে পারবে যে কতটা কালো হয়ে গেছে। যে এইটার জন্য কিন্তু মেনলি প্রবলেমটা হচ্ছে, গাড়িটা চলতে চলতে যে বন্ধ হয়ে যাচ্ছে এই কার্বনটা ধরে নিচ্ছে, তার জন্য কিন্তু এই প্রবলেমটা হচ্ছে। ওই জন্য প্রত্যেকটা পার্টস কিন্তু ভালো করে স্প্রে দিয়ে দিয়ে ভালো করে পরিষ্কার করছে। ওই ক্যাপটাকেও কিন্তু তারপর খুললো, খোলার পরে আবার ভালো করে পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন করে ওয়াশ করে তারপর মুছলো। মোছার পর এখন স্টেপার মোটরটা লাগিয়ে দেবে, লাগিয়ে দেওয়ার পর আবার কিন্তু প্রপার সেটটা কিন্তু ইনস্টল আবার করে দেবে। থ্রটেল বডির প্রত্যেকটা পার্টসকে ওপেন করে প্রপারভাবে ক্লিন করে কিন্তু আবার অ্যাসেম্বল করে আবার ইনস্টল করে দিল। প্রপার সেট আপ হয়ে গেছে, কমপ্লিট। নেক্সট হচ্ছে স্পার্ক প্লাগটাকেও চেক করে নিলাম, স্পার্ক প্লাগটা কিন্তু বললো ওকে আছে। এই হচ্ছে আমার বাইক হিরো এক্সট্রিম 125 আর। বাইকের যে মেজর প্রবলেমটা ছিল, বাইক চলতে চলতে বন্ধ হয়ে যায়, সেই প্রবলেমটার কিন্তু সলভ করে দিয়েছে সার্ভিস সেন্টার থেকে। এবার গাড়িটা আমি যতদূর চালিয়ে আসলাম এখন কোনো রকম কিন্তু প্রবলেম হয়নি। মানে স্লো করেছি কিন্তু গাড়ির ইঞ্জিন কিন্তু মানে বন্ধ হচ্ছে না, ঠিক আছে। এবার লং টার্মে ইউজ করলে বা আরও কিছু মাস যাওয়ার পরে তাহলে বোঝা যাবে গাড়িটা আদৌ ঠিকঠাক কাজ করছে কিনা। সার্ভিস সেন্টারে যতদূর কথা বললো যে এটার কোনো পার্মানেন্ট সলিউশন নেই, 3 মাস 4 মাস ছাড়া এসে কিন্তু থ্রটল বডিকে ক্লিন করাতে হবে, এটাই হচ্ছে এর সলিউশন। এইটা ছাড়া আর কোনো কিন্তু সলিউশন নেই, ঠিক আছে। তো এই প্রবলেমটা নিয়ে সইতে হবে। আর 3 মাস 4 মাস ছাড়া কার্বন যেটা পড়ে আছে থ্রটল বডির ভেতর সেইটাকে কিন্তু গিয়ে ক্লিন করাতে হবে, ঠিক আছে। তোমাদের পুরো প্রসেসটাই দেখিয়েছি। এই জায়গাটা থেকেই মেনলি কিন্তু থ্রটল বডিটা আছে, এর ভেতরটা খুলে কিন্তু খুব ভালোভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার করেছে। আন্ডার ওয়ারেন্টিতে আছে, কোনো রকম কিন্তু চার্জেস ছাড়ে কিন্তু পুরোই নিট অ্যান্ড ক্লিন প্রসেস কাজটা কিন্তু হয়ে গেছে সার্ভিস সেন্টার থেকে, কোনো রকম চার্জেস অ্যাপ্লাই করতে হয়নি, ঠিক আছে। তো এইটার কোনো পার্মানেন্ট সলিউশন পাওয়া যায়নি, কিন্তু
এইটা যদি ক্লিন করেও যদি চলে, বন্ধ না হয়, তাহলেও অ্যাটলিস্ট ভালো, কারণ বন্ধ হয়ে গেলে খুবই মুশকিল। আর হিরো এক্সট্রিম প্রত্যেকটা মডেলেই কিন্তু আছে, যেটা ফার্স্ট বেরিয়েছিল তখনও, আর এখন যে ডুয়েল চ্যানেল এবিএস বেরিয়েছে সেটাতেও সেম প্রবলেম আছে, কারণ ইঞ্জিন তো সেম, ওটাতে কোনো চেঞ্জেস হয়নি। তো আপাতত তো ঠিকই আছে। এবার পরবর্তীকালে কিরম কি পারফরমেন্স হচ্ছে নেক্সট ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। এই ছিল ফুল টোটাল ব্লগ। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে করতে হবে একটা লাইক, আর চ্যানেল নতুন হলে অবশ্যই করতে হবে সাবস্ক্রাইব। আর যাদের এই প্রবলেমটা হচ্ছে অবশ্যই সার্ভিস সেন্টারে নিয়ে যাও বাইকে। আশা করি তোমাদের এটা ক্লিন করালে কিছুটা হলেও সলিউশন হবে। তো নিয়ারেস্ট সার্ভিস সেন্টার থাকলে সার্ভিস সেন্টারে গিয়ে এই কাজটা কিন্তু সলভ করাতে পারো। আর সার্ভিস সেন্টার থেকে হেল্প ভালোই পেয়েছি, কোনো রকম কিন্তু অসুবিধা হয়নি, বা কিছু না চেক করেই বলে দিয়েছে যে ঠিক আছে, এরকম কোনো রকম নেই। ভালো কিন্তু সাপোর্ট করেছে রিদ্ধি হিরো মোটরসে, কিন্তু ভালো আমি সার্ভিস পেয়েছি। তো রিয়েল ফিডব্যাকটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আর যারা যারা এখন ইনস্টাগ্রাম, ফেসবুক ফ্যামিলিতে জয়েন করে অবশ্যই জয়েন করে নাও। কারণ যদি কোনো রকম কোয়ারিজ থাকে ডিএম করে, আমি ওখানে রিপ্লাই করে দেবো। চলো আজকের ব্লগটা আমি এখানেই কমপ্লিট করছি। টিল দেন বি সে বি এ দেখা নেক্সট ভিডিওতে আর নতুন ভিডিওর সাথে। চলো টাটা।